পরিবর্তনের পর 2 বছর কাটতে চলল, রাজ্যে বড় কোনো বেসরকারি বিনিয়োগ টানতে এখনো ব্যর্থ সরকার। বরং জমি নীতি, শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনের অভিযোগে রাজ্যের শিল্প ভবিষ্যৎই প্রশ্নচিহ্নের মুখে। এ অবস্থায় বাম আমলে আসা এযাবৎ রাজ্যের বৃহত্তম বেসরকারি বিনিয়োগের প্রস্তাব যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে অবশেষে বোধোদয় হয়েছে তৃণমূল সরকারের। তাই শালবনীতে প্রস্তাবিত ইস্পাত প্রকল্প গড়তে জিন্দালদের মতামতকে গুরুত্ব দিয়ে জমি প্রশ্নে আগের অবস্থান কিছুটা শিথিল করেই অতিরিক্ত চুক্তির খসড়া চূড়ান্ত করল সরকার। সোমবারই চূড়ান্ত খসড়া চুক্তি জিন্দালদের কাছে পাঠানো হয়েছে। চুক্তি প্রাথমিকভাবে খতিয়ে দেখে জিন্দালরা সন্তুষ্ট। ফেব্রুয়ারিতেই চুক্তি সইয়ের সম্ভাবনা। চুক্তি অনুযায়ী ব্যাংক ঋণ নিশ্চিত করতে চুক্তি সইয়ের দিন থেকে 1 বছর সময় পাবে জিন্দালরা। ব্যাংক ঋণ নিশ্চিত হওয়ার পর প্রকল্পের প্রাথমিক পর্যায়ের নির্মাণ শেষ করতে জিন্দালরা 3 বছর সময় পাবে। লৌহ আকরিকের সরবরাহ সংক্রান্ত সমস্যায় প্রকল্প চালু করতে দেরি হলে জমি ফেরত নেবে না সরকার। প্রথম পর্যায়ে বছরে 30 লক্ষ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানা নির্মাণের পর কোনো কারণে জিন্দালরা প্রকল্প সম্প্রসারণ করে প্রস্তাব মতো বছরে 1 কোটি টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানা গড়তে ব্যর্থ হলেও সরকার জমি ফেরত নেবে না। ভবিষ্যতে ক্ষতিপূরণের প্যাকেজ নিয়ে সরকার নতুন কোনো আইন তৈরি করলেও জিন্দালদের নতুন করে কোনো দায় নিতে হবে না। প্রস্তাব অনুযায়ী শালবনীতে প্রথম পর্যায়ে 20,000 কোটি টাকা বিনিয়োগে বছরে 30 লক্ষ টন ইস্পাত উৎপাদন প্রকল্প গড়বে জিন্দালরা। তৈরি হবে 300 মেগাওয়াটের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রও। পরবর্তীতে ধাপে ধাপে প্রকল্প সম্প্রসারণ করে বছরে 1 কোটি টন ইস্পাত উৎপাদন করা হবে। মোট বিনিয়োগ হবে 35,000 কোটি টাকা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।